সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার ইমানদার বাবজিরা ভাইরা দাদারা নানারা, পর্দার অন্তরালে বসে থাকা পর্দানাসীন মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক ভালোবাসা, অভিবাদন, শুভেচ্ছা, প্রশংসা, গুণগান, স্তুতিবাদ সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত আমাদের কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। তাছাড়া আমাদেরকে সৃষ্টির সেরা করে মহান আল্লাহ তৈরি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীমের টাইটেল দিয়ে এ ধরার বুকে, পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। মাবুদের কাছে নামাক হালালি করি, শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, সকলে এক বাক্যে উচ্চারণ করি, জিহ্বাটা নেড়ে মুহাব্বতের সঙ্গে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। কি ব্যাপার যে ভাই, সব ব্যারামি মুরগির মতন হয়ে গেছেন নাকি? ঝিমধরা মুরগির মতো হয়ে গেছেন? মুহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক আখিরি পাইগাম্বার, মানব কুলের শ্রেষ্ঠ মহামানব, বিপ্লবী জননেতা, হেদায়েতের কান্ডারি, মা আমিনার দুলাল, তাজদারে মাদানী, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি দীর্ঘক্ষণ ধরে আমি আলোচনা করতে পারবো না, যেহেতু সভাপতি সাহেবের ইশারা। তারপরেও আপনাদের একজন নবীর ইতিহাস সংক্ষেপে আমি বলে যাব। বিস্তারিত বলতে গেলে প্রায় 2 ঘন্টা লাগবে, সংক্ষেপে একটু আমি বলার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে কেন পাঠিয়েছেন, ছোট্ট করে একটা উদাহরণ দিই। পোশাকটা আমি কেন ধারণ করে আছি? আজকে যে লেবাসটা আপনি পরে আছেন, সোয়েটার পরে আছেন, কোট পরে আছেন, চাদর গায়ে দিয়ে আছেন, কেন? আমাকে যেন ঠান্ডা না লেগে যায়। আপনার উদ্দেশ্য আমাকে যেন ঠান্ডা না লেগে যায়। বুকে ঠান্ডা বসে গেলে বড় ধরনের অসুখ হয়ে যাবে, হাজার হাজার টাকা খরচ করেও হয়তো আমি উদ্ধার হতে পারবো না। এর জন্য আমরা ঠান্ডা পড়তে গেলেই সতর্কতা অবলম্বন করি, পোশাক আশাক আমরা বেশি করে পরি, হাজার হাজার টাকা দামের পোশাক আমরা ধারণ করি। দেখতেও সৌন্দর্য লাগে, ভালো লাগে। আমার পোশাক কেনার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে ঠান্ডা থেকে রক্ষা করবে, বাঁচাবে। এর কারণে আমি দামি দামি পোশাক আমি পরলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। দুনিয়াতে আমাকে এই স্কুলে, ভার্সিটিতে, এই কলেজে আমাকে আপনাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এ দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। কিতাব দিয়েছেন কটা? কিতাব দিয়েছেন 2টা। একটি হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সহিহ হাদিস। আপনার ছেলে মাধ্যমিকে পড়তে গেলে, এইচএসে পড়তে গেলে, তার ছেলের প্রাইভেট 3-4টা ব্যবস্থা করে দেন। কেন? আমার ছেলে যেন ভালো রেজাল্ট করে, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, জজ হয়, উকিল হয়,
পাইলট হয়, দার্শনিক হয়, বিজ্ঞানী হয়, সাহিত্যিক হয়, আমার যেন সুনাম হয়, গ্রামবাসীর যেন নাম ছড়িয়ে পড়ে, এর জন্য হাজার 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 টাকা আপনি বিজ্ঞানের পিছে, সায়েন্সের পিছে, আপনার দর্শনের পিছে, দুনিয়াবি শিক্ষার ক্ষেত্রে আপনি বহু টাকা আপনার খরচ করে দেন। ওই দুনিয়াবি শিক্ষা অর্জন করার সময়, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় আমাদের হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি কিতাব আমাদেরকে দিয়েছেন। নবীজি নিজের শেষ জীবনে সাহাবায়ে কিরামগণকে বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের জন্য দুটি কিতাব রেখে চলে গেলাম, যতদিন পর্যন্ত এই দুটি কিতাবকে ধারণ করে থাকবে, মজবুত করে আঁকড়ে ধরে থাকবে, একে যখন তোমরা অধ্যয়ন করবে, মূল্যায়ন করবে, গবেষণা করবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে, কোনোদিন তোমরা পৃথিবীতে ফেলিওর হবে না, কবরেও তোমরা ফেলিওর হবে না। দুটি কিতাব, সহিহ হাদিস এবং আল কুরআন, এই দুটি কিতাবকে তোমরা মজবুত করে ধরে থাকলে তোমরা আমি সম্মানিত করব, আমি তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেব। আল্লাহ ওয়াদা করেছেন, আমি আপনি ওয়াদা করলে সেই ওয়াদাটা মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, তোমরা যদি মুমিন হয়ে যাও, ঈমানদার হয়ে যাও, তাহলে আমি তোমাদের পৃথিবীতে শাসনকর্তা হিসাবে নিযুক্ত করব, আমি তোমাদের সম্মানে ভূষিত করব। এটা স্বয়ং আল্লাহ ওয়াদা করেছেন। সম্মানিত সুধী সমাজ, আমি বলছিলাম যে পৃথিবীর কিতাবগুলো পড়ার সময় হয়, কিন্তু কোরআন আমার কাছে পড়ার সময় নয়। নবীজি বলছেন, আলিফ লাম মিম, আলিফ পড়তে গেলে 10 নেকি পাবে, লাম পড়তে গেলে 10 নেকি পাবে, মিম পড়তে গেলে 10 নেকি পাবে। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটি কিতাব তোমাদেরকে আমি দান করলাম, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। হেদায়াত পাবে কে? মুত্তাকি হবে যে, হেদায়াত পাবে কে? ঈমানদার হবে যে, তারা এই কোরআন থেকে হেদায়াত পাবে। পরীক্ষাতে উত্তীর্ণ হবে কে? যারা এই কোরআনকে গবেষণা করবে, পড়াশোনা করবে, তারা কামিয়াব হয়ে যাবে, তারা নাজাত পেয়ে যাবে। জি, আলিফ পড়তে গেলে 10 নেকি। আমার ছেলে যখন কথা বলা আরম্ভ করে, বর্তমান ডিজিটাল সময়ে আমার ছেলেকে আপনার ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিন, ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিই। আমার ছেলে যখন এ পড়ে, বি পড়ে, তখন আনন্দ হয়। ঠিক আছে, পড়ান, পড়াতে বাধা নাই, শরীয়ত বাধা দেয়নি, কিন্তু সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া আপনার জন্য নৈতিক কর্তব্য, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা। জি, আপনার বাচ্চা যখন কথা বলা আরম্ভ করবে, তখন আপনার বাচ্চাকে আপনি শিখান আলিফ বা তা, এই কথাগুলো আপনি শিক্ষা দেন। যাই হোক, এদিকে আমি যাচ্ছি না, আপনাদেরকে এবার চলে নিয়ে যাই
আমি বলছিলাম দুনিয়াবিক শিক্ষার জন্য 7টা 5টা 3টা কয়েকটা প্রাইভেট দিয়েছেন, ছেলে যেন ইঞ্জিনিয়ার ব্যারিস্টার জজ উকিল হয়, পৃথিবীতে তার মান সম্মান বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে সবচাইতে ওই লোকটা কৃপণ যারা নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করে না, দরুদ পাঠ করে না, তারা হচ্ছে কৃপণ। যারা দরুদ নবীর উপরে একবার উচ্চারণ করবে তার উপরে আল্লাহর রহমত 10 বার বর্ষণ হবে। জি, রহমত 10 বার বর্ষণ হবে। তো আমি বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আশাদ্দুন নাস বালাআল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ইবতালার রাজুলু আলা হাসবি দীনিহি। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পুরাতে সদা তৈরি রাখো ওগো দয়াময় আমায়, ওগো দয়াময় আমায়। ইমানের দাবি তো মুছে থাকা নয়, ইমানের দাবি তো মুছে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময় গো, কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সে ঘাম ঝরাতে সদা তৈরি রাখো ওগো দয়াময় আমায়, ওগো দয়াময় আমায়। নবী করিম তিনি বলছেন, পৃথিবীর বুকে সবচাইতে যারাকে বেশি পরীক্ষা করা হয়েছে। আচ্ছা, আপনারা একটা ছোট্ট করে জবাব দেন তো, পরীক্ষা দিতে গেলে মান সম্মান বাড়ে না কমে? বলেন। আমার ট্রফিক পরীক্ষা, জি, তো আমি বেশি আলোচনা করব না, তো আপনারা বলেন, একটা উত্তর দেন সবাই জোরে মিলে, যে পরীক্ষা দিতে গেলে মান সম্মান বাড়ে না কমে? কথা বলেন একটুকু। জি, মান সম্মান বাড়ে না কমে? কথা বলছেন না, যে কথা বুঝতে পারছেন না আমার? মান সম্মান কারো বাড়ে, কারো আবার কমে যায়। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তার সুনাম ছড়িয়ে পড়ে, লাভবান হয়, তাকে আপনার মাদ্রাসা প্রাইজ দেয়, মাদ্রাসা বোর্ড প্রাইজ দেয়, স্কুল লেভেলে ভালো রেজাল্ট করতে গেলে আপনাদের মুখ্যমন্ত্রী আপনার পুরস্কৃত করে, আর কিছু, তার মান সম্মান সব কিছুই বেড়ে যায়। আর যেই ছেলেটা পরীক্ষায় উত্তীর্ণ, লাভবান, সাকসেস, কামিয়াব হতে পারে না, সেই ছেলেটাকে মানুষ ব্যঙ্গ করে, উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, সেই ছেলেটা সমাজের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না। একা একা চলতে ভালোবাসে, নির্জনে থাকতে ভালোবাসে। ছেলেটা মাধ্যমিকে এইচএসে পাস করতে পারেনি বলে ছেলেটা আপনার অনেক সময় দেখা যায় বিষ পান করে মারা যায়, গলায় দড়ি লাগিয়ে মারা যায়, রেলে জান দিয়ে মারা যায়। কেন? সমাজ তাকে মেনে নিতে পারে না, মান সম্মান তার কমে যায়। নবীজি আমার বলছেন, পৃথিবীর বুকে দুনিয়াতে সব চাইতে যারাকে বেশি পরীক্ষা করা হয়েছে তিনারা হলেন নবী এবং রাসূল। আসাদুন নাস
বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইবতালার রাজুল আলা হাসুবি দীনিহি। জি, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, তাবা তাবিনকে আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মুমিনদেরকেও পরীক্ষা করে থাকেন। আল্লাহর নবী তিনি বলছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহি খাইরা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া। যে নারীটাকে, যে পুরুষটাকে মহান মনিব আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, ওই লোকটাকে মহান মনিব আল্লাহ টিউমার দেয়, সুগার দেয়, ক্যান্সার দেয়, প্যারালাইসিস দেয়, জ্বর দেয়, বিভিন্ন রকমের বালা মুসিবত পৃথিবীতে আমার রব দিয়ে থাকে। ওই লোকটা যদি ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ বলছেন তোমার জীবনে যখন মুসিবত আসবে, তোমার জীবনে যখন বালা আসবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাবুদ রে, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, আমাকে বালা দিয়েছ, তুমি উদ্ধার করনেওয়ালা। নবীজি বলছেন মানুষকে বালা মহান আল্লাহ দিয়ে থাকেন যে লোকটাকে আল্লাহ পছন্দ করেন, যে নারীটাকে পছন্দ করেন, সেই লোকটাকে প্যারালাইসিস হয়, ক্যান্সার হয়, টিউমার হয়, বিভিন্ন রকমের অসুখ হয়। এভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে, পাপগুলোকে মোচন করেন, ক্ষমা করেন, মাফ করে দেন। তবে মাবুদের কাছে ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু যদি আপনি নাশুকরি আল্লাহর করেন, মাবুদ রে 10 বছর হয়ে গেল, সহ্য হচ্ছে না, দুনিয়া থেকে আমাকে উঠিয়ে নাও, মরণ নিয়ে নাও, এ কথাটা জীবনেও কোনোদিন বলবে না। অনেক মানুষ আছে, এত কথা বললে হবে, চিৎকার করে আস্তে করে বলেন কথা। তো অনেক মানুষ আছে 10 বছর থেকে বিছানায় পড়ে আছে, 15 বছর থেকে বিছানায় পড়ে আছে, 5 বছর থেকে বিছানায় পড়ে আছে বলে আল্লাহর কাছে অকৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ, তুমি আমার মুখ ঢেকে নাও, তুমি আমার মরণ নিয়ে নাও, দুনিয়াতে আর বাঁচতে ইচ্ছা হচ্ছে না, আর দুনিয়াতে মারতে ইচ্ছা হচ্ছে না, তুমি আমাকে মরণ নিয়ে নাও। আমি বলছিলাম পৃথিবীর মধ্যে সবচাইতে যারাকে পরীক্ষা করা হয়েছে তিনারা হলেন নবী এবং রাসূল। একজন নবীর নাম বলছি আপনাদেরকে, সংক্ষেপে আমি শেষ করব। কি কথাটা? সেই কথাটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জীবনে 104 বার তিনাকে পরীক্ষা করা হয়েছিল, জীবনে 104 বার পরীক্ষা করা হয়েছিল। আপনাদেরকে বলি, আচ্ছা বলুন, আমাদের সমাজে যাদের বাচ্চা হয় না, যাদের সন্তান সন্ততি হয় না, তারাকে আপনারা কি বলেন গো? কি বলেন? একটু কথা বলেন। বাঁঝা বলেন নাকি? আল্লাহ, বুঝতে পার, ছেড়ে দেবো গো, কথা যে বলছেন না, বাঁঝা বলেন। লাস্ট টাইম তো ওই জন্য কথা বলে না। জি, তো বাঁঝা 20 মিনিট আপনার আছে। বাঁঝা বলেন। मौलाना अकबर साहब बुखारी, मौलाना अकबर साहब बुखारी, आप मौलाना फजलुर रहमान को 20 मिनट के अंदर लेके आइए। তো আপনার বাঁঝা বলেন। লোকটা 10 বছর থেকে সন্তান হয় না বলে তো লোকটাকে বাঁঝা বলেন, মানুষটাকে ঠাট্টা করেন, বিদ্রুপ করেন। আল্লাহর কোরআন বলেন অত ইজ্জমান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
সম্মানের মালিক, ইজ্জতের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। অতএব কাকে সন্তান দেবে, কাকে দেবে না, যার হাতে আছে তিনি হলেন মহান আল্লাহ। অতএব আপনাকে সন্তান দিয়েছে, আপনি বড় ভাগ্যবান। যাকে সন্তান দেয়নি তিনিও বড় ভাগ্যবান। এটা তিনার হাতে, মহান মনিবের হাতে। অতএব জীবনেও কোনোদিন কোনো মানুষকে কাপুরুষ বলে, বাঁঝা বলে জীবনেও ডাকবে না। ব্যথা পাবে, কষ্ট পাবে। আর এই ব্যথার কথাটা যদি আল্লাহর আদালতে ফেলে দেয়, বিচার দিয়ে দেয়, তাহলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করে আপনি কামিয়াব হতে পারবেন না। কারণ আমার অন্তরে আপনি ব্যথা দিলেন, আমাকে আপনি কষ্ট দিলেন, আমি আল্লাহকে বিচার দিয়ে দিলাম। আর এই বিচারের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে করবে। আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করব, আপনি 50 বার হজ করেন, আপনার হজ কবুল হবে না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কত বছর? প্রায় 86 বছর পর্যন্ত সন্তান তিনি পাননি। প্রায় 86 বছর, আচ্ছা ঠিক আছে 86 বছর পর্যন্ত সন্তান পায়নি। মাবুদকে বললেন, আল্লাহ, কোরআনের ভাষা, রব্বি হাবলি মিনাস সালিহিন, মাবুদ গো তুমি আমাকে একটা নেক সন্তান দাও, ইমানদার সন্তান দাও। আমার সন্তান যেন চরিত্রবান হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, এমন চরিত্রবান সন্তান তুমি আমাকে দান করো। আমার আল্লাহ তিনি বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম যাও, তোমাকে আমি সুসন্তান দান করলাম, আমি তোমাকে খুশখবরি দিয়ে দিলাম, তোমার সন্তান যেটা হবে সেটা চরিত্রবান হবে, ইমানদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে। এমন চরিত্রবান সন্তান আমি তোমাকে দান করলাম। প্রায় 87 বছরের মাথাতে একটা সন্তান হলো, আবার আল্লাহ পরীক্ষায় ফেলে দিলেন। আমাদের সন্তান হতে গেলে আদর, যত্ন, ভালোবাসা, মমতা, স্নেহ সব কিছু দিয়ে আনন্দিত হয়, পরিবার আনন্দিত হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনিও আনন্দিত হলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আবার পরীক্ষা চলে এলো। আল্লাহ ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে নিয়ে আদর, যত্ন, মমতা, প্রেম, ভালোবাসা দিতে পাবে না। এক কথায় তোমার পরিবারকে বাড়িতে রাখা চলবে না, নির্বাসনে দিয়ে দাও, নির্জন এলাকায় রেখে চলে এসো, যেখানে মানুষ নাই, জন নাই, গাছ নাই, পালা নাই, সেই জায়গায় রেখে চলে এসো। জি, সময় কিন্তু সাথ দিচ্ছে না। হযরত ইব্রাহিম সঙ্গে করে নিয়ে চলতে আরম্ভ করলেন। কত দূর নিয়ে গেলেন? বহুদূর এলাকা, হারাম শরীফের এলাকায় নিয়ে চলে গেলেন। এই ঘটনা বলতে গেলে লম্বা সময়ের প্রয়োজন, আমাকে সময় বলে দেওয়া হয়েছে। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আবার কথা হবে, দেখা হবে। আপনাদের এলাকা কাটিহারে আরো প্রোগ্রাম আছে, আসবো ইনশাআল্লাহ। তো কথাটা হচ্ছে যে আপনাদেরকে এতটুকুই বলবো যে নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আমাদেরকেও দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে তিনি পরীক্ষা করবেন। আল্লাহর কোরআন বলছেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদের ভয় ভীতি দিয়ে, ধন সম্পদকে নষ্ট করে, সন্তান সন্ততিকে মেরে দিয়ে, বাপ মামাকে মেরে দিয়ে আমি তোমাদের মাঝে মাঝে পরীক্ষা করব। অতএব আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটু দ্বারস্থ হচ্ছি, মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি করজোড় নিবেদন করছি। আমার পরে আমার আগে যারা গেছেন, মাওলানা জুহাইর সাহেব
এবং কামরুজ্জামা সাহেব ওনাদের হাতে আপনারা কিছু দিয়েছেন। অবশ্যই তো আমিও একজন মুসাফির মানুষ, আজকে আপনাদের এখানে আছি, দোয়া করব, কালকে লাভাতে থাকব, সেখানেও আপনাদের জন্য দোয়া করব। মেহেরবানি করে যেখানে কোরআন হাদিসের আপনার শিক্ষা দেওয়া হয়, ক্লাস দেওয়া হয়, সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়। আর ওই জায়গায় যদি আপনারা দান করেন সাদকায়ে জারিয়া হিসাবে, আজকে বেঁচে আছেন, মরে যাওয়ার পরেও ওই মাদ্রাসাতে দান করলে আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। জি, এটা আল্লাহর অফার, যে যতদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে থাকবেন, শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন। তাই আমি দেখতে চাই যে এখানে এমন কোন দাদা নানা আছেন, বেশি আমি আবদার করব না, আপনার 1000 করে টাকা আপনারা দেবেন। 1000 করে টাকা 30 জন মানুষ আপনারা দেবেন, অথবা 500 করে টাকাগুলো আপনারা চটচট করে একটুকু নিয়ে আসবেন। আসুন তো, কোন দাদা নানা আছেন এই মাদ্রাসার জন্য, যারা মাদ্রাসাকে ভালোবাসেন? জলসা কমিটির লোক চাঁদরলিয়া মাইলুকের কাছে যান, মহিলা পেন্ডালে লাস্ট চান্দা যেটা দুটা যা বেঁচে আছে দিয়ে দিতে পারে। হ্যাঁ, মহিলাদের কাছে যান, হ্যাঁ আপনাদের লোক পাঠান। মায়েরা আমার, আপনারা দেবেন অবশ্যই। আপনারা মহিলাদের ব্যাপারে ওয়াজ শুনেছেন যে জাহান্নামে মহিলারা বেশি পড়বে, তার কারণও আপনারা শুনেছেন, ওগুলো আমি আর বলতে যাচ্ছি না। তো আমি দেখতে চাই কোরআন মাজিদ 30 পারা এই আমার দাদা নানা, আমার কোন এমন দাদা আছেন নানা আছেন যারা আপনার ব্যবসা করেন? আচ্ছা 100 টাকা, আচ্ছা 100 টাকা আমার একজন ছোট্ট ভাই দান করছেন। আল্লাহ তুমি দানকে সদর গ্রহণ করো, কবুল করো, মঞ্জুর করো মাবুদ গো। যে আশা উদ্দেশ্য দিয়েছেন মাবুদ, ইয়া ইলাহাল আলামিন, তুমি কবুল করে দাও, কবুল করে নাও। জাযাকাল্লাহ, হাকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আসুন, কে আছেন নানারা আমার পরে আপনারা যার জন্য অপেক্ষায় বসে আছেন, আপনারা মনে মনে ভাবছেন যে ভ্যাকার করে কি বকছে, তাড়াতাড়ি নাম এখান থেকে, এরকম মনে হচ্ছে আপনাদের, মনে হয়। জি, তো একটু আপনাদের ভ্যাকার করছি সামনে কোরআন হাদিসের জন্য, মাদ্রাসার জন্য একটু টাইম নিচ্ছি, বেশি টাইম নিব না। তো একটু দয়া করে মেহেরবানি করে, এখানে অনেক বাপ ভাই দাদা নানা বসে আছেন, মাদ্রাসার খাতিরে কোরআনকে বাঁচানোর জন্য, হাদিসকে বাঁচানোর জন্য, মাদ্রাসাকে বাঁচানোর জন্য, মাদ্রাসা আপনার বেঁচে থাকবে। আজকে যিনি শেখুল হাদিস, যিনি আজকে সভাপতিত্ব করছেন, ওনাকে আজ থেকে প্রায় 10 বছর আগে থেকে যে আমি চিনি। উনি একজন পণ্ডিত মানুষ, বিহারের একজন লাল, বিহারের একজন মুক্তা, হীরা টুকরা, যার ইলম সম্পর্কে আমি বর্ণনা করতে পারবো না। ওনার আমি ছাত্র হওয়ার যোগ্যতাও রাখি না, বুঝতে পারলেন? যদিও জায়গায় আমি ভাষণ দিয়ে বেড়াই, তো কথাটা হচ্ছে এই, এত যোগ্য পণ্ডিত মানুষ আপনারা পেয়েছেন, বসে আছেন, ওনার সামনে কথাগুলো আমি বলছি যে এই মাদ্রাসার জন্য একটু মেহেরবানি করে উঠে আসুন। আমার কোন ভাই শেষের বেলায় একজন আমার 500 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মাবুদ গম, গভীর রাতে তোমার কোন বান্দা আর একজন দাদা আমার 500 টাকা দিচ্ছেন। আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করে নাও, মঞ্জুর করে নাও। দেখো আল্লাহ তোমার বান্দাদের তামাশা রাখে, আল্লাহ তোমার প্রতি কত যে ভরসা। ও গো আল্লাহ দয়াময়ী, দয়া প্রকাশিয়া, এ দানের দান নাও কবুল করিয়া। রহিম রহমান নাম পেয়েছি, রহিম রহমান নাম পেয়েছি কোরআনে, নিশ্চয় ক্ষমা করিবে হাসরের দিনে। তুমি মাফ না করিলে কে করিবে আর, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার। আর
একজন তোমার বান্দা মাবুদ শেষের বেলায় 300 টাকা দিচ্ছেন, ইয়া ইলাহাল আলামিন, আল্লাহ এদানকে 3 লাখে পরিণত করে দাও। আল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করো, পরিবারকে সুখ দাও, শান্তি দাও। আসুন তাড়াতাড়ি করে চটচট করে ভাইরা দাদারা আপনারা এখানে যারা বসে আছেন, চটচট করে আপনারা উঠে আসুন তো। আমার পরে যিনি আসবেন ওনার মূল্যবান বক্তব্য শুনবেন। সদর ইউপি থেকে বহু দূর থেকে উনি আসছেন, আর উনি একজন যোগ্য পণ্ডিত মানুষ। তাই আরেকজন ভাই আমার 100 টাকা, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা চাঁদি গয়না গাঁঠি একদিন তোর হবে মাটি, এক টুকরো কাপড় কেউ অঙ্গে দিবে না, এক টুকরো কাপড় কেউ অঙ্গে দিবে না। আমার আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ওরে আদমের বেটা বেটিরাম, তোমাদের মাল দিলাম, পৃথিবীতে যেদিন মায়ের পেট থেকে পড়েছিলে সেদিন তোমাদের কাছে কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, জমি জায়গা ছিল না। এখন তোমাদেরকে ধনে জনে মালে টাকাতে ব্যাংক ব্যালেন্স ইত্যাদি দিয়ে আমি তোমাদের সুখী বানালাম। অতএব বান্দারা, তোমরা আমার পথে মরার আগে আগে আমার রাস্তায়, আমার মাদ্রাসায় তোমরা খরচ করে যাও। মরার পরে আর তোমাদের সুযোগ হবে না। তাই আমার আল্লাহ বলছেন, ওয়ানফিকু, তোমরা খরচ করো তোমাদের মাল থেকে। এই যে 2-4 জন এলো, এখনো অনেক ভাই দাদা আমার বসে আছেন। আমি 500-1000 করে আপনাদের কাছে চেয়েছি, তাও যদি সম্ভব না হয় 100-200 করে টাকাগুলো আপনারা চটচট করে নিয়ে আসেন তো। আসুন চটচট করে নিয়ে আসেন। ও গো আল্লাহ মেহেরবান, গাহি তোমার গান। ও গো আল্লাহ মেহেরবান। ও আগে 1000 টাকা দিয়েছেন বাজি? ও কি বাপ নাম আপনার? আচ্ছা, আব্দুল গফুর সাহেব। জি জি জি, আব্দুল গফুর সাহেব, উনি আগে 1000 টাকা দিয়েছেন, আবার 500 টাকা দিচ্ছেন, উনি দোয়া চেয়েছেন। আর আরেকজন ভাই আমার মনে হয় 200 টাকা আছে, এই 200 টাকা দিয়েছেন। আল্লাহ, তোমার বান্দা গভীর রাতে, তোমার বান্দা আবার তোমার মাদ্রাসাকে ভালোবেসে মাবুদ গো 500 টাকা আবার দান করছেন। আল্লাহ, তুমি দানকে সদরে গ্রহণ করে নাও। মাবুদ, এই 500 টাকাকে 5 লক্ষতে পরিণত করে দাও। আল্লাহ, তুমি উত্তম বদলা তুমি দান করো। মাবুদ, তুমি তো বলেছ, ইন্নাহু আলিমুম বিজাতিস সদর, মানুষের অন্তরের খবর রাখনেওয়ালা, জাননেওয়ালা তুমি মাবুদ। তিনার অন্তরের খবর আমি রাখি না। অতএব মাবুদ রে, তুমি তিনার অন্তরের মনস্কামনাকে পূর্ণ করে দাও, মনের চাহিদাকে বাসনাকে পূর্ণ করে দাও। পরিবারের কেউ অসুস্থ থাকলে আল্লাহ সুস্থতার জীবন দান করো। আল্লাহ সুখ দাও, শান্তি দাও। আল্লাহ শরীর স্বাস্থ্য তুমি ভালো রাখো। আল্লাহ, তুমি পৃথিবীতে যতদিন রাখবে ইমানের সহিত রাখবে। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। কি ব্যাপার, আপনারা পাথর হয়ে বসে থাকলে তো হবে না। মাদ্রাসা আপনারা চালাচ্ছেন, আপনাদেরকেই চালাতে হবে। আপনারা নিজের জীবন থেকে মাদ্রাসাকে ভালোবাসেন,
অবশ্যই ভালোবাসেন, যার জন্য এত বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তৈরি হয়েছে। তাই আমি আপনাদের কাছে শেষের বেলায় চাইছি, রাত 12টা যখন হয়ে যায়, জি রাত 12টা যখন হয়ে যায়, আল্লাহ প্রথম আকাশে চলে আসেন, আরশে কুরসিকে ছেড়ে দিয়ে প্রথম আকাশে চলে আসেন। আসার পরে রব্বে কারীম আমাকে আপনাকে সম্বোধন করে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের কি প্রয়োজন আছে আমার কাছে চাও, আমি তোমাদের দান করব। রহমতের ঝুলি নিয়ে, রহমতের ভান্ডার নিয়ে আমি প্রথম আকাশে চলে এলাম। অতএব তোমরা যা চাইবে তোমাদের তাই দান করা হবে। টাকার প্রয়োজন আছে, টাকা দেওয়া হবে। অসুস্থ আছো, আল্লাহকে বলো তুমি ডাক্তারের ডাক্তার, মাবুদ রে তুমি আমাকে আরোগ্য দান করো। মাবুদ তোমার বিপদ আপদ দূর করে দেবে। বিবি ভালো চলছে না, বিবির ব্যাপারে মাবুদকে বলো আমার স্ত্রীকে আল্লাহ হেদায়েত একটা তুমি বানিয়ে দাও, মুমিনা বানিয়ে দাও, আয়েশার মতো বানিয়ে দাও, ফাতেমার মতো বানিয়ে দাও, আমাকেও ইমানদার বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেনেওয়ালা, আপনাকে আপনার পরিবারকে হেদায়েত দিয়ে দেবে, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। স্বয়ং আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করার জন্য মাবুদ 5 বার ডেকে যখন পাইনি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে চলে এসেছেন। আমার বান্দারা যদি গভীর রাতে ডাকে তাহলে আমি তাদেরকে ক্ষমা করে দেব। তারা যদি পরিবর্তন হতে চায় তাহলে আমি তাদেরকে পরিবর্তন করে দেব। এর জন্য মহান রব্বে কারীম প্রথম আকাশে এসে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। তো কেউ নাই দাদারা নানারা, আসুন চটচট করে একটু উঠে আসুন। 50, 100, 200 যা আছে আপনাদের কাছে, হয়তো আজকে জীবনের হয়তো আপনাদের শেষ রাত হতে পারে, আমারও হতে পারে। রবের ডাক চলে আসলে জমি জায়গা সব ছেড়ে চলে যেতে হবে। শাহ সেকান্দার বাদশাহ পৃথিবী ছেড়ে যাওয়ার আগে তিনি তার সহচারীদের বলেছিলেন, আমি যখন মরে যাব আমার হাত দুটোকে কাফনে বাঁধবে না। আমরা সাধারণত আমার পরিবারের, আমার গ্রামবাসীর কেউ যদি মারা যান তাহলে গোটা শরীরটা আমরা ঢেকে দিই। তার আশ্চর্য হয়ে গেল, কেমন কথা, হাত দুটাকে খোলা রাখতে বলছে। আমাকে যখন গ্রাম দিয়ে নিয়ে যাবে হাত দুটা খোলা রাখবে, খাটের বাইরে তোমরা রাখবে। বাদশা নামদার বিষয়টা বুঝতে পারলাম না, কেন আপনি খোলা রাখতে বলছেন, কেন আপনি ঢেকে রাখতে মানা করছেন, ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না। পাকা আম ঝুলিতেছে বুঠাই রস নাই, পাকা আম ঝুলিতেছে বুঠাই রস নাই, কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নাই। কুরআন বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আত্মা যার মধ্যে আছে, প্রাণ যার মধ্যে আছে, পৃথিবীর বুকে সে লোকটা চিরস্থায়ী থাকতে পারবে না। যখন রবের ডাক আসবে, ধন দৌলত, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি, আপনার সন্তান সন্ততি সবাইকে ত্যাগ করে একা একা কবরে চলে যেতে হবে, যেখানে চলে গেলে আর যোগাযোগ
করা সম্ভব হবে না। ওটা এমন জেলখানা বন্ধুরে, পৃথিবী বিক্রি করে দিতে গেলেও ওই জেল থেকে ছুটকারা পাওয়া যাবে না। পৃথিবীর জেল থেকে আপনি লাখ লাখ টাকা ঘুষ দিয়ে আপনি রিহাই পেয়ে যেতে পারেন, কিন্তু ফেরেশতারা যারা আছে ওরা ঘুষ কি জিনিস বুঝে না, পরিত্রাণ নাজাত পাওয়া যাবে না। অতএব সতর্ক, সাবধান হয়ে যাও। কবরে যাওয়ার আগে আগে আমার আল্লাহ বলছেন, কবরে যাওয়ার আগে আগে পৃথিবীর বুকে আমালে সলেহা তোমরা তৈরি করে নাও। আমার একজন ভাই 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মালিক আল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করো। সাব্বাস বান্দা সাব্বাস, যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি। ওগো আল্লাহ দয়াময়, আপে পাক রব্বানা, এ দানিকে মওলা তুমি বিপদে ফেলো না। রাস্তা পথে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে মওলা বাঁচা বড় দায়। কাতরে তোমার কাছে বলি বারবার, অনায়াসে পৌঁছরাত করে দিও পার। অল্প দান বলে মওলা করিবে না হালাও, বাঁচাইয়া নিবে মওলা বিপদের বেলা। যেদিন আসিবে সূর্য মাথার উপরে, এই দান যেন রাখে তারে ছায়া করে। আমিন সুম্মা আমিন। আর একজন তোমার বান্দা 200 টাকা দিচ্ছেন, মালিক তুমি দানকে সদরে গ্রহণ করো। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন সুম্মা আমিন। কেউ উঠে আপনারা যাবেন না, শেষ দোয়া নিয়ে যাবেন, শেষ দোয়া আপনারা পাঠ করে যাবেন। জি, মজলিস, ইসলামী মজলিস ভাঙার যে দোয়া আছে সে দোয়াটা আপনারা পড়ে যাবেন। এখানে বসে আছেন মানে আপনাদের ইমানের রিচার্জ হচ্ছে। ব্যাটারি খতম হয়ে গেলে চার্জে দিতে গেলে ব্যাটারি চার্জ হয়। তো এইটা এমন একটা জায়গা, যে জায়গাতে আপনি বসে আছেন আপনাদের ইমানের ব্যাটারি চার্জ হচ্ছে। আপনাদের মনে মনে এখন বলছে, না আমি আর অন্যায় কাজ করব না। দুনিয়াটা কদিনের ভাই বলুন, কদিনের? আল্লাহ কাউকে মায়ের পেটে মেরে দিচ্ছেন। জি, কাউকে মায়ের পেটেই মেরে দিচ্ছেন। কেউ হয়তো 5 বছর সময় পাচ্ছেন, কেউ হয়তো 1 দিন সময় পাচ্ছে, কেউ হয়তো 30 বছর। ভাই কত দিলে? এ ভাই ফোন পে দিলে নাকি? কত দিলে? 200 টাকা? 500 টাকা করা যাবে না ভাই? 500 টাকা করে জোড়া করে দাও। ভলেন্টিয়ার আছো নাকি তুমি? হ্যাঁ, তো যে প্রধান অতিথি সাহেব চলে আসছেন, তো আমি আর বলবো না বেশিক্ষণ, 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব। আপনারা যদি কেউ চান তো আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে চটচট করে 2-1 মিনিটের মধ্যে আপনারা দিয়ে দেন। মাঝে একটা আপনাদেরকে গজাল বলে নিন। ও গো কবর গাহের মাটি, ও গো কবর গাহের মাটি, দুনিয়ার মায়ার পিছনে তোমারে জেনেছি খাঁটি। তুমি কবে হাই ডাক দিবে মোরে, তোমার শীতল কলে তোমারি বক্ষে লুটিয়া পড়িব চিরজীবনের মত। তোমারি বক্ষে লুটিয়া পড়িব বিশ্বের মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর, রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের কল
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শিশুদের কলরব। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শিশুদের কলরব। আচ্ছা বলেন, কবরে যায়নি এমন কোন মানুষ আছে? যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন সবাইকে কবরে যেতে হবে। তাই কবি বলছে, ও গো কবর গায়ের মাটি, ও গো কবর গায়ের মাটি, দুনিয়ার মায়ার পিছনে তোমারে জেনেছি খাটে, দুনিয়ার মায়ার পিছনে তোমারে জেনেছি খাটি। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। এই যে আমার একজন বাবজি 200 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 100 টাকা, জাযাকাল্লাহ, আর একজন 500 টাকা। মাবুদ গো, এরা গভীর রাতে তোমাকে স্মরণ করে, তোমার মাদ্রাসাকে স্মরণ করে দান করছেন। আল্লাহ হায়াত দারাজ করো, জীবনের পাপ রাশি গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ জান, আল্লাহ এ দানকে সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। দেখো দেখো আল্লাহ তোমার বান্দাদের তামাশা রাখে, আল্লাহ তোমার প্রতি কত যে ভরসা। ওগো আল্লাহ দয়াময়, আপে পাক রব্বুল মাফ করো, ক্ষমা করো জীবনের ভুল, ভুল ভ্রান্তি করা ক্রান্তি করো সংশোধন দিও গো মাওলা, তুমি সুখের জীবন। কাতরে তোমার কাছে বলি বারবার, অনায়াসে পুলসিরাত করে দিও পার। ওগো আল্লাহ দয়াময়, আপে পাক রব্বানা, এ দানিদের মওলা তুমি বিপদে ফেলো না। আর একজন তোমার বান্দা ছোট্ট ছেলে 100 টাকা দিচ্ছেন, আল্লাহ তুমি এ দানকে 1 লক্ষতে তুমি পরিণত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। সোনা চাঁদি গয়না গাঁঠে একদিন তোর হবে মাটি, একদিন তোর হবে মাটি। এক টুকরো কাপড় কেউ অঙ্গে দিবে না, এক টুকরো কাপড় কেউ অঙ্গে দিবে না। যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে জন্ম নিয়েছিলাম, ভূমিষ্ঠ হয়েছিলাম, শরীরে পোশাক আশাক ছিল না, উলঙ্গ অবস্থায় এসেছিলাম, ন্যাংটা হয়ে এসেছিলাম, কাপড় ধরে ছিল না, আমার ক্ষমতা ছিল না, শক্তি ছিল না, পোশাক আশাক আমি পরব। আবার পৃথিবী ত্যাগ করে যেদিন যাব, আমার ক্ষমতা থাকবে না যে আমি কাফনটা পরে নেই, অন্য কেউ কাফন আমাকে পরিয়ে দেবে। ওই কাফন পরে জীবনের শেষ আমাদের যাত্রা হবে। বন্ধুরে আমার, যে পোশাক আপনারা পরে আছেন, সে পোশাকে পকেট আছে যে বাঁচে। এই পকেটে মোবাইল রাখা যায়, টাকা রাখা যায়, পয়সা রাখা যায়, আর কোনো সামান রাখা যায়। কিন্তু বন্ধুরে, যে পোশাক জীবনের শেষ লগ্নে পড়ে যাবে, ওতে কোনো জেব থাকবে না, ওতে কোনো পকেট থাকবে না, শূন্য ব্যালেন্সে সাদা কাফন পরে যেতে হবে, উপায় থাকবে না।
হায়াত বাকি তো মুলাকাত বাকি। শেষ বেলায় আবার একজন 200 টাকা আর একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি এই দানগুলোকে সদরে গ্রহণ করো। আল্লাহ যেন আমাদের সকলকে সুখী বানাই, বেশি বেশি করে মাদ্রাসার সেবা করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় যেন আমাদের উত্তীর্ণ করেন। সর্বপ্রথম যেন আমাদের ছেলেগুলোকে মাদ্রাসায় আমরা দিই, হাফেজ তৈরি করতে পারি, আলেমে দ্বীন তৈরি করতে পারি। আমার মরে যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আপনাদেরকে শেষ মুহূর্তে লাস্ট কথা আপনাদেরকে বলে দিই, আপনার ছেলে যদি আপনার জানাজার নামাজ পড়ায় তো এর চাইতে বড় কপাল আর কিছু হতে পারে? আপনি কি চান না যে আমার ছেলে আমার জানাজার নামাজ পড়াবে, পিছনে মুসাল্লিরা থাকবে? আমার আব্বুজান, আমার বয়স যখন 17 বছর তখন আমার আব্বুজান মারা গেছিলেন। আজ থেকে 20 বছর আগে আমার আব্বুজানের জানাজার নামাজ পড়েছি। আমার আব্বুজান বলেছিলেন, বেটা আমার জানাজার নামাজ তুমি পড়বে। আমার আম্মুজানকে মরা আজ 8 বছর হলো। আমার আম্মাও তাই বলেছিলেন যে বেটা তুমি জানাজার নামাজটা তুমি পড়বে, পৃথিবীর কেউ যেন আমার জানাজার নামাজ না পড়ে। আম্মু জানের জানাজার নামাজ আমি পড়েছিলাম। তো আপনাদের হৃদয় কি চাই না যে আপনার জানাজার নামাজ আপনার সন্তান সন্ততি পড়বে আর আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা আজিরনা মিনান নার। নেক সন্তান, চরিত্রবান সন্তান যদি আপনি রেখে যেতে পারেন তাহলে আপনার কবরের আযাব কমবে আর সাদকায়ে জারিয়া হিসাবে নেকি আপনার পৌঁছাতে থাকবে। অতএব নিজের সন্তানকে চরিত্রবান তৈরি করুন। মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার তৈরি করার আগে আপনার ছেলেকে আপনি আগে হাফেজ তৈরি করুন, আলেমে দ্বীনের শিক্ষা দেন, তবেই আপনি দুনিয়াবী শিক্ষার দিকে আপনি যাবেন। সর্বপ্রথম এই শিক্ষা দেবেন, তবে সন্তানগুলো আপনার কিনা চরিত্রবান হবে, ইমানদার হবে, আর আমরা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো, লাভবান হতে পারবো। আর আমরা যদি কোরআন হাদিসের শিক্ষা জ্ঞান অর্জন না করি তাহলে আমরা পরীক্ষায় উত্তীর্ণ এই দুনিয়াতে হতে পারবো না, কবরেও পারবো না, পরকালেও পারবো না। এই পরীক্ষা সম্পর্কে হযরত ইব্রাহিমের ইতিহাসটা বলতে গেলে এখন আমাকে 1.5 ঘন্টা সময় লাগতো। তো আর আমার কাছে সময় নাই। জীবনে বেঁচে থাকলে আবার কথা হবে, মুলাকাত হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। তাই আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার জন্য আপনারা দোয়া করবেন, নিজের ছেলে বলে, ভাই বলে। আল্লাহ যেন আমাকে দাওয়াতি কাজ হিসাবে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।